আমন্ত্রণ জানাই কুষ্টিয়া বার্তা নিউজ রুমে। আমি মাসুদ রানা। আজকে সংবাদে থাকছে কুষ্টিয়া সহ দেশের আলোচিত সংবাদ। দীর্ঘ ২৫ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে কুষ্টিয়া সরকারি কলেজের ক্যান্টিন পুনরায় চালু করা হয়েছে। এতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই ক্যান্টিনটি আবার সচল করার উদ্যোগ নেওয়া হয়। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই ক্যান্টিন থেকে স্বাস্থ্যসম্মত খাবার সহজলভ্য মূল্যে সরবরাহ করা হবে। নিজস্ব প্রতিনিধি তাজবীর ইসলামের রিপোর্টে। প্রথমত আমি যখন কলেজে ক্যাম্পাসে আসা যাওয়া করি দীর্ঘদিন যাবত, খাবারের মানটা ভালো, দিন শেষে খিচুড়ির লবণের পরিমাণটা কিছুটা কম হয়েছে। এইটা একটু মেনটেন করলে পরে আরো সুন্দর হতো। মানে সার্ভ করার আগে টেস্টটা একটু আপনারাই মেনটেন করে নিলে ভালো হতো। 25 বছর পরে ক্যান্টিন ওপেন হয়েছে, আপনারা কেমন অনুভূতি? হ্যাঁ, অনুভূতি অবশ্যই ভালো। একটা এত বড় ক্যাম্পাসে ক্যান্টিন থাকাটা খুবই জরুরি ছিল, তো এটা একটা ভালো উদ্যোগ। সাধারণ স্টুডেন্টের উদ্যোগেই হয়েছে আর কি। তো এটা আসলে নিঃসন্দেহে ভালো, কারণ আমাদের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী ও সম্প্রসারণ করার ব্যাপক পরিকল্পনা নিয়েছে সরকার। এই বাজেটে শুধু ভাতা নয়, বরং পরিবার ভিত্তিক সুরক্ষা, খাদ্য নিরাপত্তা এবং কৃষি সহায়তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সামগ্রিকভাবে এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বড় ধরনের বরাদ্দ বৃদ্ধির প্রস্তুতি চলছে, যা দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে। গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডটি ঘটেছে গতকাল শুক্রবার দিবাগত রাতে। আজ শনিবার সকালে বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। গাজীপুর পুলিশ সুপার এবং কাপাসিয়া থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন আজ ৯ মে ২০২৬ থেকে পরবর্তী ৩ দিনে একটি বিশেষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মার্কিন আদালত প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত ১০% আমদানি শুল্ককে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। এটি আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। এই ছিল আজকের সর্বশেষ খবর। পরবর্তী সংবাদের জন্য কুষ্টিয়া বার্তা নিউজের সাথে যুক্ত থাকুন।